শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যেই আমরা ওয়ার্ডপ্রেসের বেসিক বিষয়গুলো সম্পর্কে জেনেছি। লোকাল হোস্টে ওয়ার্ডপ্রেস আপলোড, কনফিগার এবং কিভাবে একটি ডিফল্ট থিমে পোস্ট করা যেতে পারে সে বিষয়ের ধারণা পূর্বের লেসনগুলোতে পেয়েছি। যেহেতু ওয়ার্ডপ্রেস একটা বড় প্ল্যাটফর্ম, এখানে জানার অনেক বিষয় আছে। আমরা চাচ্ছি ই কমার্স নিয়ে আলোচনা করতে, আর সে কারণেই ব্যাপকভাবে ড্যাশবোর্ডের সকল কারুকাজ উপস্থাপন করা যাচ্ছে না। যদি আপনারা ওয়ার্ডপ্রেস সম্পর্কে ভালো জানতে চান, ওয়ার্ডপ্রেস নিয়ে ফ্রিল্যান্সিং করতে চান, কিংবা নিজের ব্লগ সাইটটিকে আকর্ষণীয় করতে চান, নিজের মনের মতো করে সাজাতে চান, তাহলে দেখতে পারেন আমাদের আরও একটি ভিডিও টিউটোরিয়াল, ওয়ার্ডপ্রেস ফ্রিল্যান্সিং। যাই হোক, আমরা চাচ্ছি ই কমার্স সাইট কীভাবে বিল্ড আপ করা যায় সে বিষয়টি জানার জন্য। আপনাদের স্মরণ আছে, এর আগে আমরা স্ক্রিনে দেখেছিলাম নেক্সট ওয়ার্ড নামে একটি টাইটেল, এবং ইউআরএলে সেটি নিয়ে আসার জন্য লেখা হয়েছিল localhost/nextword। অর্থাৎ আমাদের যে htdocs আছে তার ভেতরে যে ওয়ার্ডপ্রেস আপলোড এবং কনফিগার করা হয়েছিল সেটির নামকরণ করা হয়েছিল নেক্সট ওয়ার্ড নামে। এখন একই কাজের ধারাবাহিকতায় আমরা আরও একটি ওয়ার্ডপ্রেস আপলোড এবং কনফিগার করে নিয়েছি, যার নাম দিয়েছি ই কমার্স। যেহেতু আমরা এই টিউটোরিয়ালটি শুধুমাত্র ই কমার্স সাইট তৈরির পরিকল্পনা নিয়ে করছি, সে কারণেই নতুনভাবে একটি ওয়ার্ডপ্রেস জেনারেট করে নেওয়া হয়েছে, যার টাইটেল করা হয়েছে ই কমার্স প্র্যাকটিস। এবং আমরা এই সাইটটি পাচ্ছি localhost/ecommerce লিখলেই। দেখতে পাচ্ছি পূর্বের মতো সেই ডিফল্ট টেমপ্লেটটি এখানে আছে। আপনাদের জানা আছে ওয়ার্ডপ্রেসে বিভিন্ন রকম টেমপ্লেট খুব সহজে সংগ্রহ করে ব্যবহার করা যায়, পাশাপাশি করা যায় কাস্টমাইজেশন। এই কাজগুলো কিন্তু ই কমার্স সাইট তৈরির ক্ষেত্রেও করা সম্ভব। এ বিষয়টি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তবে মূল যে বিষয় সেটি হচ্ছে ই কমার্স ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদেরকে ব্যবহার করতে হবে ও কমার্স নামের একটি জনপ্রিয় প্লাগইনস, এবং এই প্লাগইনসটি বেশ শক্তিশালী একটি প্লাগইনস। ই কমার্স টেমপ্লেট কিংবা ওয়ার্ডপ্রেসের সাধারণ টেমপ্লেট যাই ব্যবহার করি না কেন, ও কমার্স প্লাগইনসটি আলাদা একটি ইন্টারফেস তৈরি করতে সক্ষম। সামনের লেসনে আমরা জানব ও কমার্স প্লাগইনস ব্যবহার পদ্ধতি। ধন্যবাদ।